দেশ জুড়ে 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূতির পর হারিয়ে গেল বাংলাদেশ আবহাওয়ার অধিদপ্তরের ওয়েবসাইট। ভূমিকম্পের পর থেকে বারবার চেষ্টা করেও আবহাওয়ার পূর্বাভাস ও ভূমিকম্পের তথ্যদাতা এই ওয়েবসাইটটি প্রবেশ করা যাচ্ছে না। শনিবার 2 ডিসেম্বর সকাল 9:35 দেশ জুড়ে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়। তারপর থেকে ভূমিকম্পের তথ্যের জন্য সরকারি গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইটটি বারবার ব্রাউজ করার চেষ্টা করেও পারা যায়নি। বেলা 11:40 পর্যন্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। সেখানে লেখা দেখা যায়, দিস অ্যাকাউন্টস হ্যাজ বিন সাসপেন্ডেড। এ বিষয়ে জানতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমানের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ না করে ফোনটি কেটে দেন। সংস্থাটির ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে টেলিফোনেও বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। আবহাওয়ার সংবাদ সংগ্রহকারী একাধিক সংবাদকর্মী জানান, এটি নতুন ঘটনা নয়। ঘূর্ণিঝড় বা ভূমিকম্পনের মতো আবহাওয়ার বড় কোনো ঘটনা ঘটলেই তথ্য জানতে ওয়েবসাইটটিতে দেশের মানুষ ও গণমাধ্যম কর্মীরা প্রবেশ করে। একটু বেশি মানুষ ক্লিক করলে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা ইউজিএস জানিয়েছে, সকাল 9:35 সংঘটিত 5.5 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। এটি ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।